শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বি5বিডিতে। আজ 30শে মার্চ রোববার। জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথম আলো শিরোনাম করেছে, জুলাই অভ্যুত্থানের নারী শিক্ষার্থীরা পেলেন মার্কিন সম্মাননা পুরস্কার। এছাড়াও মিয়ানমারে মৃত্যু, ১,৫০০ ছাড়ালো ব্যাপক ক্ষয়ক্ষতি, শক্তিশালী ভূমিকম্প। এছাড়াও এবার ঈদের সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রা। আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদুল ফিতর। এছাড়া মুক্ত পরিবেশে রাজনীতির মাঠে নতুন প্রতিদ্বন্দ্বী। আমার দেশ নাম করেছে, ব্যতিক্রমী স্বস্তির ঈদ এবার। মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু, ১৬০০ ছাড়ালো। এছাড়াও ইন্ডিয়া আউট, বড় বিনিয়োগ চীনের। ইনকিলাব শিরোনাম করেছে, গ্রামে ছুটছেন রাজনীতিবিদরা, সম্ভাব্য প্রার্থীরা দিচ্ছেন ভোটের বার্তা, নির্বাচনী আবহে ঈদ উৎসব। আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। এছাড়াও সারা দেশে, রাজধানী সহ সারা দেশে ঈদ জামাত কোথায় হবে সেই রিপোর্টটি করেছে। এছাড়াও ডক্টর ইউনূসের চমক, ভূমিকম্প উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। এছাড়াও মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, মৃত্যু ছাড়াতে পারে ১০,০০০। যুগান্তর শিরোনাম করেছে, ঢাকা বেজিং সম্পর্ক নতুন উচ্চতায়। এসালম, বেক্সিমকো ও নাবিল গ্রুপের ঋণ জালিয়াতি, আবেদনের আগেই অর্থ ছাড়। এছাড়াও বিশ্বকে বদলে দিতে বড় স্বপ্ন দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। মানবকণ্ঠ শিরোনাম করেছে, ঝুঁকি নিয়ে ছুটছে ঘরমুখো মানুষ। সফল চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। সমকাল শিরোনাম করেছে, চাঁদের অপেক্ষায় ঈদ। এছাড়াও ধ্বংসস্তূপ সরালেই মিলছে মরদেহ, মৃত্যু ছড়ালো ১৬৪৪। ঢাকা বেইজিং সম্পর্কের নতুন গতিতে এগোচ্ছে। কালবেলা শিরোনাম করেছে, সবার মনে ঈদের পরের ভাবনা। এবার ২.৫ লাখ কোটি টাকার ঈদের ব্যবসা। ইত্তেফাক শিরোনাম করেছে, স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। এছাড়াও বিশ্বকে বদলে দিতে বড় স্বপ্ন দেখতে হবে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। সৌদি আরবে আজ ঈদ। দিনকাল শিরোনাম করেছে, শতভাগ কাজ না করেই শেষ করা হয় ৮০৫ প্রকল্প, আওয়ামী লীগ শাসনামলে ৬ বছর পর। এছাড়াও জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে, মির্জা ফখরুল বলেছেন। বিশ্বকে বদলে দিতে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে আহ্বান ডক্টর ইউনূসের। এছাড়াও মিয়ানমারে সহস্রাধিক প্রাণহানি, ব্যাপক মানবিক সংকট। বাংলাদেশেও ৭ মাত্রার ভূমিকম্পের সংখ্যা। রাজধানীতে পুলিশি কার্যক্রম জোরদার করা হচ্ছে, এটি রিপোর্ট করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন, পাচার হওয়া $২৫ বিলিয়ন সন্ধানে বাংলাদেশ। এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।